নমস্কার বন্ধুরা, আজও আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে এখানে আমি ছোট ছোট করে টুকরো করা লাউগুলো অ্যাড করে দেব। আমি এখানে আমার পরিমাণ মতো লাউ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এটা তেলের মধ্যে খুব ভালো করে ফ্রাই করে নেব, তবে এর গা যেন না পুড়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা ভালো যা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। এবার এই তেলেতে দিয়ে দেব কেটে রাখা পটল। এখানে কিছু পরিমাণ পটল আর তার সঙ্গে কয়েক টুকরো আলু আমি নিয়েছি। এটাও খুব ভালো করে ভেজে তুলে নেব লাল লাল করে। তবে এমনভাবে ভাজবো যেন আলুটা আর পটলটা 90% মতো সেদ্ধ হয়ে যায়। এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো আমি তুলে নেব। এবার এই কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, আর এখানে অ্যাড করে দেব 2টি শুকনো লঙ্কা। তবে লঙ্কাগুলো সামান্য একটু আমি ছিঁড়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, দিয়ে একটু হালকা ভেজে নেব। এবার এখানে যে সবজিগুলো আমি ভেজেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব। এটাতে খুব ভালো করে কষানোর পর বা ভাজা করে নেওয়ার পর এখানে দিয়ে দেব ছোলাগুলো একটু অল্প ভিজেছে। ছোলাটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে এটা আমি কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে আমি কিছুক্ষণ এটা হতে দেব। কিছুক্ষণ ফোটার পর এখানে আমি অ্যাড করে দেব জিরে আর রাঁধুনি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তবে এখানে আমি নুনটা অ্যাড করেছিলাম, কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি। এটা হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে নিয়েছি। আমার কুমড়ো পটল রেসিপি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই।